স্যার, এই পরিস্থিতিতে আমি কোনো হেল্প করতে পারি? কর্পোরেট ল প্র্যাকটিস আছে আমার। আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। সমস্যা যদি কিছু হয়ে থাকে সেটা আমরা সামলে নেব। তার মানে আমি ঠিকই ভেবেছি সমস্যা কিছু একটা হয়েছে। বলছি শুনুন না, আপনি এত ভাববেন না। বেশ, একটা কথা কিন্তু না বললেই নয়, আপনাদের এই বাড়িটা ভারী সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। নেক্সট যেদিন আসবো সেদিন না হয় ঘুরে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হাতে সময় নিয়ে আসবেন, অনেকটা সময় লাগবে। আমি কিন্তু আজকেই সময় নিয়ে এসেছিলাম ঘুরে দেখার জন্য, কিন্তু আপনাদের হাতে সময় থাকলে আপনারা নিশ্চয়ই আমাকে ঘুরে দেখাতেন, তাই না? কেউ কিছু বলছেন না আপনারা? আমার কিন্তু মনে হচ্ছে জানেন তো যে আপনারা কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছেন। তেমন কিছু নয়, একটা প্রফেশনাল হ্যাজার্ড, অ্যাসপেক্ট অফ আওয়ার প্রফেশন। হতেই পারে, বিজনেসে হয়। আর আপনি বাড়ি ঘুরে দেখতে চাইছেন, আপনি দেখে নিন, আমরা সাহায্য করছিলাম। তার জন্য আপনার আতিথেয়তার কোনো সমস্যা হবে না এই সিংহরায় বাড়িতে। আমি আজ শুধু এটাই দেখতে এসেছিলাম এত কিছুর পরে আপনারা সকলে কেমন আছেন, অপর্ণা কেমন আছে। আসলে ওর উপর দিয়ে তো এত ঝড় বয়ে গেল, লয়ার হিসেবে নয় একজন মানুষ হিসেবে আমি দেখতে এলাম অপর্ণা কেমন আছে। হ্যাঁ আমি জানি এইটুকু খবর হয়তো আমি ফোনেই নিয়ে নিতে পারতাম, তাও ভাবলাম জানেন তো যে একবার যাই না, সকলের সাথে দেখা হয়ে যাবে। আমি ঠিক আছি এবং থাকবো। আমিও তো এটাই চাই। আমি শুধু এইটা বুঝতে পারছি না, সেদিনকে আপনার বাড়িতে চা খেতে খেতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম। এটা কিছুতেই আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আর ঘুমটা এতটাই গাঢ় যে আমি বুঝতেও পারিনি কিছু। তুমি সবকিছু নিয়ে একটু বেশিই ভাবো, তাই না অপর্ণা? দেখো সেদিন তোমার ঘুমটা খুব জরুরি ছিল, আর আমি এটাই বলবো যা হয় ভালোর জন্য হয়। আর একটু সময়। আমার ব্যাপারেও তো আপনারা বেশি কিছু জানেন না। আসলে আমি না কলকাতায় নতুন এসেছি, এখানে আমার সেরকম কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই নেই। অল্প কদিনে আপনাদের সঙ্গে আমার এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনার যে আমাদেরকে আপনজন মনে হয়েছে এটা শুনে আমাদের ভালো লাগলো। আপনি আসবেন, যখন ইচ্ছে তখন আসবেন। শুধু একটা ফোন করে আসবেন। আপনি না প্লিজ আমাকে আপনি বলে বলবেন না, কেমন একটা পরপর শুনতে লাগছে। আমি তো সম্পর্কে আপনার মেয়ের মতোই হই, তাই না? এরকম বললে কিন্তু অনেকটা অধিকার চলে আসে, আর অধিকার থাকলে অনেক জোর খাটানো যায়। খাটাবেন, আমার জীবনে এমন জোর করার মানুষ নেই। তাহলে তো বেশ ভালোই হলো, আমরা যেভাবে আপনাকে আপ্যায়ন করব আপনি মেনে নেবেন। মানুষই গোপীদের বলে দাও খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে। আপনারা এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন সেটা তো আমি ভাবিনি। তুমি তো কিছু কম করনি আমাদের জন্য, আর তাছাড়া তুমি অপর্ণার জন্য যা করেছো সেই ঋণ। থাক না এসব কথা। যে আপনি মায়ের সঙ্গে কথা বলুন। অপর্ণা,
আমার আর অপর্ণার একটু জরুরি কাজ আছে, একটু সেরে নি। আরে রিতম, এ কি তন্ময়, রিতম, তোমরা? কথা হয়েছে সত্যেনবাবুর সাথে? না, বাড়িতে নেই, দরজা বন্ধ। স্ট্রেঞ্জ। আশেপাশের কাউকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, কেউ কিছু বলতে পারেননি, মানে হঠাৎ করে কেমন কর্পূরের মধ্যে উবে গেলেন পুরো। যে মানুষটা একটা দিনও অফিস কামাই করেন না, কোনো লিভ নেন না, সেই মানুষটা হঠাৎ করে এইভাবে। আমি সরি স্যার, তোমার শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার বলতে আরো বেশি অসুবিধা হচ্ছে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার উনি এর মধ্যে জড়িত নয় তো, মানে না হলে হঠাৎ করে এভাবে উধাও কেন হয়ে যাবেন? কি কর, তোমার মুখে এইসব কথা মানায়? তুমি সত্যেনবাবুকে চেনো না? কত বছর আমাদের কোম্পানির সঙ্গে জড়িয়ে আছেন উনি, তুমি বলছো এইসব কথা? মানুষ তো পাল্টাতেও পারে, সে ভুলও করতে পারে। এই কেসে লড়ার জন্য আমাদের হাতে কিচ্ছু নেই। কোন কর্পোরেট লয়ার এরকম কেস লড়বে আমাদের হয়ে, বলো তো? স্যার, এই পরিস্থিতিতে আমি কোনো হেল্প করতে পারি? কর্পোরেট ল প্র্যাকটিস আছে আমার। আপনি সিংহুরায় গ্রুপ অফ কোম্পানিজের হয়ে কেস লড়বেন? না পারলে তো আগ বাড়িয়ে কথাটা বলতে যেতাম না মিস্টার কিঙ্কর বাবু। আপনার এক্সপিরিয়েন্স রয়েছে? হ্যাঁ, বললাম যে কর্পোরেট ল নিয়ে আমি প্র্যাকটিস করেছি। তবে যদি আমাকে আপনারা ভরসা করেন তাহলে আমি। যে আপনি তো আমাদের কোম্পানির বিষয়ে কিছু জানেন, কিছুই তো বোধহয় জানেন না। অপর্ণার কেসের সময় আপনি আমাকে জানতেন? জানতেন না তো, তাও তো ভরসা করেছিলেন। আর একবার না হয় করে দেখুনই না। আসলে এই কেসটা আগের কেসের মতো অতটা সহজ নয়, একটু জটিল আছে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার সত্যেনবাবু সবটা হ্যান্ডেল করেন, তার কাছে সমস্ত ইনফরমেশন আছে। আমাদের হাতে এত সময় নেই যে আপনাকে সব কিছু এখন বুঝিয়ে বলতে পারবো। কিন্তু আমি যতটা শুনলাম তার সাথে তো যোগাযোগ করা যাচ্ছে না, রাইট? আর আমার ব্যাপারেও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি প্রাইভেট প্র্যাকটিসের চেয়ে কর্পোরেট চাকরিতে বেশি কমফোর্টেবল। আর আমি আগেও তো এরকম কেস লড়েছি। আপনারা চাইলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতেই পারেন। তাই আপনারা যদি বলেন তো আমি। না,